আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ জেলাতেও আরজিকরের চিকিৎসকদের দাবি না মানা হলে তারা কাজ করবেন না, আন্দোলনও চলবে বলেই জানিয়েছেন। হুগলি জেলার পোলবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারি হাসপাতালের এই ঘটনা মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। হাসপাতালে সিসি ক্যামেরা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পোলবা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পরিষেবা চালু রেখে প্রতিবাদে সামিল হয়েছেন। হুগলি জেলা হাসপাতাল সহ অন্য হাসপাতালগুলোতে প্রতিবাদ হলেও রোগীদের কথা ভেবে পরিষেবা বন্ধ হয়নি। আমরাও নার্সিং স্টুডেন্ট এখন তো পরবর্তীকালে আমরাও স্টাফ, আমাদেরও নাইট ডিউটি করতে হয় স্টুডেন্ট পিরিয়ড থেকে। তো আমাদেরও এখানকার সতর্কতার প্রশ্ন একটা মানে সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। তো আমরাও যখন নাইট ডিউটিতে একটা ওয়ার্ডে ডিউটি করতে আমাদের সিস্টাররা পাঠান, ম্যাডামরা পাঠান, তখন আবার অন্য ওয়ার্ডে আমাদের তুলে নেওয়া হয়। হসপিটালের মেন বিল্ডিংয়ে আমাদের ওয়ার্ডেও উঠতে অসুবিধা নেই, কিন্তু হসপিটালের মেন বিল্ডিং থেকে যখন দূরে আইসোলেশন ওয়ার্ডে আমাদের তোলা হয় তখন রাত্রেবেলায় 12টা-1টা বাজলেও আমরা স্টুডেন্ট মেয়েরা ওখানে যেতে হয় আমাদের ডিউটি করতে। তখন সেই চত্বরে আমাদের কে সেফটি সিকিউরিটি দেবে, এটাই আমাদের প্রশ্ন। কি দাবি রাখছেন এর সাথে সাথে? আমাদের দাবি এটাই যে আমাদের সেফটি সিকিউরিটিটা যাতে আরও ভালোভাবে কড়াভাবে দেখা হয়। যখন কোনো ইনচার্জ ম্যাডাম আমাদের ওয়ার্ড থেকে ওয়ার্ডে তুলছে তখন যেন তিনি গিয়ে আমাদের সাথে মানে সেই ওয়ার্ডে আবার পোস্টিংটা দিয়ে আসে, মানে আমাদের এইভাবে একা যাতে ছেড়ে দেওয়া না হয়, এটাই আমাদের প্রশ্ন। না, আমরা তো স্টুডেন্ট না, তো আমাদের কর্মবিরতি রাখার সেইভাবে আমাদের কিছু হয়নি, কারণ আমরা পুরোপুরি মানে আমাদের ম্যাডামদের অধীনে। তো আমাদের ম্যাডামরা আমাদের ডিউটি নামিয়েছে, তো আমরা ডিউটি করছি। ডিউটি চলাকালীন অবস্থায় আপনারা এই বিক্ষোভ কর্মসূচিতে এসেছেন? হ্যাঁ। কি নাম? শ্রিয়া পাল। পরিপ্রেক্ষিতে এটাই বলবো, পুরো হেলথ কেয়ার প্রোভাইডারের তরফ থেকে এটুকুই বলবো, অ্যাজ এ স্টুডেন্ট নার্স বা ডক্টর বা সবার পক্ষ থেকে, যে আমরা যেখানে ডক্টররা অনকল 36 ঘন্টা ডিউটি করছেন টায়ারলেসলি নিজেদের সব কিছু করে, আমরা স্টুডেন্টরা করছি। মানুষ নিজের সেফটি সিকিউরিটি চিকিৎসা আমরা প্রোভাইড করছি, তাদের সেফটি সিকিউরিটি তাদের চিকিৎসার জন্য আমরা আছি সবসময় 24 ঘন্টা। সেখানে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের সেফটিটা তাহলে কোথায়? আমরা তাহলে কোথায় আমাদের সেফটি বা সিকিউরিটির জন্য আর্জি জানাবো? আমাদের জন্য কোথায়? এই একটা রেসপেক্টেবল ফিল্ডে অ্যাজ এ উইমেন বা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তাহলে কোথায় সেফটি? আমরা তাহলে কি করে আমাদের প্রপার 100% সার্ভিস দিতে পারবো যদি আমাদেরই সেফটির এতটা অভাব আমরা বোধ করি? আরজিকরের মতো জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে সকলে, এখন জানা গেল। সেই জায়গায় দাঁড়িয়ে চুঁচুড়া সদর হাসপাতালেও কি একই নিরাপত্তাহীনতা? হয়তো কোথাও না কোথাও ডিপার্টমেন্ট বেসিসে এটা আরও স্যাররা ম্যাডামরা আরও বলতে পারবেন। হ্যাঁ, আমরাও নিশ্চয়ই ভুগি। রাতের বেলা নাইট ডিউটির সময় আমরা সেই অভাব বোধ করি। পেশেন্ট পার্টি যখন খুব রেজ হয়ে যায়, ভীষণ ড্রাঙ্কার্ড পেশেন্ট পার্টিরা যখন আসে, তখন হ্যান্ডেল করতে কোথাও না কোথাও গিয়ে আমরা ভীষণ পরিমাণে সেই নিরাপত্তার অভাব বোধ করি। রাতের দিকে বহিরাগত কেউ ঢুকে না, কোথাও গিয়ে সেই এতটা পরিমাণেও হয়তো বলতে পারবো না, কিন্তু প্রচুর পরিমাণে পেশেন্ট পার্টি, তাদের সাথে একটা খারাপ অভিজ্ঞতা সবারই হয়তো কেউ না কেউ কোনো না কোনোভাবে, সেটা ডক্টর, স্টাফ নার্স, আমরা স্টুডেন্ট নার্স, কোনো না কোনোভাবে সবসময় সেটা ফিল করি, বুঝি। আর তাহলে আমাদের সেফটিটা কোথায়? রাতের দিকে পেশেন্ট পার্টি কি অ্যালাউ করা হয় ওয়ার্ডগুলোতে? যখন অ্যাডমিশনের সময় তখন তাদের সাথে থাকে, তারপরে ধীরে ধীরে একজনকে থাকতে বলা হয়, দিয়ে ওয়ার্ড থেকে লিভ করতে বলা হয়। কি নাম আপনার? অনুশ্রী মুর্মু, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আমাদের এটাই দাবি যে এখানে আমরা 24 আওয়ার্স যে ডক্টররা অন কল ডিউটিতে আছে, আর আমরা যারা নাইট ডিউটি করছি তাদের এখানে মানে সেইভাবে কোনো সেফটি তো আমরা মানে দেখতে পাচ্ছি না। এইভাবে যেমন বললো আমার বন্ধু, যে এইভাবে আমাদের অন্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে তুলে নেওয়া হয়। এছাড়াও যে মেল ওয়ার্ডগুলো আছে সেখানে যে রাত্রেবেলা যে পেশেন্টগুলো আসে, সেগুলো মানে ড্রাঙ্ক যে পেশেন্টগুলো আছে, তারা যে এইভাবে মানে ওয়ার্ডে এসে এইভাবে যে করে, মানে
অনেক ড্রাং করে অনেক অনেক ইনসিডেন্ট কাজ করে, সেই কাজগুলো যদি মানে আমরা অ্যাজ আ নার্স আমরা সেটা সামলাতে পারি না। সেখানে যদি একটা সিকিউরিটি না থাকে তাহলে আমরা কীভাবে নিজেদের একটা সেফটি বোধ করব। তো এরপরে মানে আমরা চাই যে যেন একটা প্রপার মানে অ্যাকশান, একটা প্রপার সেফটি এখানে দেওয়া হোক। আমাদের শুধু আমাদের এখানে অনেক জায়গাতে আছে যেখানে সেফটি বা মানে কোনো অ্যাকশান নেওয়া হয় না, তো সেখানে একটা সিকিউরিটি গার্ড বা একটা সেফটি দেওয়া হয়, সেটাই আমাদের দাবি। আরজি কর নিয়ে এটাই বলবো যে এই যে মানে এত জঘন্য একটা ঘটনা ঘটে গেল, এই ওখানেও যে সেফটি সব জায়গায় যে সেফটি আছে সেটা তো আমি বলছি না, এবার সেফটি চাই আমাদের। আর যে মানে এই কাজটা করেছে, যারা করেছে এক বা একাধিক লোক তো এটা জড়িত আছে, তো আমরা চাই একটা প্রপার অ্যাকশন নেওয়া হোক, আর প্রপার জাস্টিস নেওয়া হোক, এটাই আমাদের দাবি। এর আগে আপনারা আপনাদের সমস্যা সুপারকে জানিয়েছিলেন? তো আমাদের এইভাবে জানানো, পুরো ব্যাপারটা এইভাবে জানানো হয়নি, পুরো ম্যাডাম দেখে। তো আমাদের যে এখন মানে আমরা যে এখন বেশিরভাগ আমাদের তোলা হচ্ছে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড, কারণ ইন্টারনি তো সব ওয়ার্ডটি যেতে হয়, তো কিন্তু একটা সেফটি দরকার। যেখানে একটা গার্ডই নেই সেখানে আমরা কীভাবে একটা ডিউটি করব। তো আমরা চাই যে একটা প্রপার সিকিউরিটি, একটা প্রপার সেফটি আমাদের থাকুক। ডিউটি আপনারা করতে চাইছেন কিন্তু সিকিউরিটির সাথে? হ্যাঁ, প্রপার মেনটেন করে যেন করা হয়। কী নাম আপনার? আমার নাম মানসী মুর্মু।